হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আটা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সেশনে এবং আজকে আমি পিএম মোদির একটি নতুন ওয়েবসাইট এবং একটি নতুন অ্যাপের কথা বলবো, যেখানে গ্রামাঞ্চলের যে সমস্ত বাসিন্দারা রয়েছে এবং যারা এসসি এসটি এই ক্যাটাগরিতে পড়ছো, তফসিলি উপজাতি রয়েছে, তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই কিন্তু এই পোর্টাল বা এই অ্যাপ চালু করা হয়েছে। তো সেগুলো কি কি বিষয়ে তারা এখানে আমরা কথা বলবো বা কি কি যোগ্যতা রয়েছে যারা এই অ্যাপ বা এই ওয়েবসাইটের থ্রু দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এই সুবিধাগুলোর জন্য, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই সেশনে। তো যারা যারা গ্রামাঞ্চলে রয়েছে তাদের প্রত্যেককে বলে দিই, রিসেন্টলি পশ্চিমবঙ্গও কিন্তু এই ওয়েবসাইট বা এই পোর্টালের বা এই স্কিমের অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ কিন্তু আগে এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তো এখন পশ্চিমবঙ্গের যে সমস্ত এসসি এসটি উপজাতি বা তফসিলি উপজাতির মানুষেরা রয়েছে তারা কিন্তু এই স্কিমের সুবিধা পাবে। তো চলো শুরু করছি আজকে সেশন। শুরু করার আগে অবশ্যই বলে দিই যে তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো জয়েন করোনি এবং বিভিন্ন এই রকমই গ্রামীণ সমস্ত পরীক্ষার জন্য টার্গেট করছো, অর্থাৎ আমাদের গ্রামীণ পঞ্চায়েতের যে 11,000-এর ভ্যাকেন্সি সেটার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ, অথবা আইসিডিএস এর যে 16,000-এর ভ্যাকেন্সি তার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলে দিই অবশ্যই কিন্তু তোমাদের প্রস্তুতির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। জাস্ট এই নাম্বারটায় একটা হাই লিখে পাঠিয়ে নির্দিষ্ট গ্রুপে জয়েন থাকো, আমি ওখানেই সমস্ত কিছু তোমাদের এক্সাম রিলেটেড ইনফরমেশন আপডেট দিতে থাকবো। চলো শুরু করছি তাহলে আজকের কথা, এবং তোমরা কিন্তু মন দিয়ে শুনে রাখো, পরীক্ষাতেও এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো মন দিয়ে শুনে রাখো, পশ্চিমবঙ্গ রিসেন্টলি পিএম অজয় এই স্কিমটার অন্তর্ভুক্ত হয়েছে। তো প্রধানমন্ত্রী অজয় স্কিমটা কি একটুখানি আমরা জেনে নিই। এই স্কিমটা কিন্তু যদি আমরা দেখি ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-22 সালে এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল, ঠিক আছে, অলরেডি এটাকে স্টার্ট করা হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ এতদিন এই সেন্ট্রাল স্কিমের আওতাভুক্ত ছিল না, কিন্তু এখন মানে 2026 সালে তাকে আওতাভুক্ত করা হয়েছে, যেহেতু আমাদের নতুন সরকার চেঞ্জ হয়েছে এবং আমাদের ক্ষমতাধীন যে সরকার সেন্ট্রালের তারই সমান সরকার আমাদের পশ্চিমবঙ্গেও এসেছে। তাই জন্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রালের যত স্কিম সেগুলো পশ্চিমবঙ্গেও ইমপ্লিমেন্ট হচ্ছে ধীরে ধীরে। তো আমরা দেখব এটা কোন মিনিস্ট্রির অধীনে রয়েছে। এই পিএম অজয় স্কিম রয়েছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এবং এম্পাওয়ারমেন্ট, এই মিনিস্ট্রির অধীনে বা এই মন্ত্রণালয়ের অধীনে, সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রণালয় বাংলায় বললে, এটার দ্বারাই কিন্তু এই পিএম অজয় স্কিমটি পরিচালিত হয়। এবং দেখো এখানে কোর ফোকাস কাকে রাখা হয়েছে, দেখো একদম স্পষ্ট লিখে দেওয়া রয়েছে, শিডিউল কাস্ট মানে এসসি যারা রয়েছে তাদের জন্যই কিন্তু, তফসিলি জাতি সম্প্রদায়ের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নের জন্যই কিন্তু এই স্কিমটাকে নিয়ে আসা হয়েছে। এবার আমরা দেখে নিই যে এই স্কিমটা মূলত কতগুলো স্কিমকে একসাথে মার্জ করছে। তিনটে আলাদা আলাদা স্কিম যেগুলোকে মার্জ করে পিএম অজয় স্কিমটিকে নিয়ে আসা হয়েছে। প্রথমটা হলো প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা, দ্বিতীয়টা হলো স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু শিডিউলড কাস্ট সাব প্ল্যান, যেটাকে এসসিএ থেকে এসসি/এসপি তে কনভার্ট করা হয়েছিল, এবং 3 নম্বরটা দেখো বাবু জগজীবন রাম ছত্রবাস যোজনা বা বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা। এই তিনটে যে স্কিম আলাদা আলাদা ছিল, এগুলোকেই মার্চ করে পিএম অজয় স্কিমটাকে নতুনভাবে নিয়ে আসা হয়েছে। এর উদ্দেশ্যই হলো যাতে সরকারি কাজের দক্ষতাকে বাড়ানো যায় এবং দ্রুত এটাকে সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট করা যায়। দেখো স্কিম নিয়ে আসাই তো বড় কথা নয়, স্কিম আমি একটা উদ্দেশ্য নিয়ে চলে এলাম, কিন্তু সেটাকে সমাজে মানুষের মধ্যে সেটাকে ইমপ্লিমেন্ট করা, ছড়িয়ে দেওয়া, সেই মানুষগুলোকে এই স্কিমের আওতাভুক্ত করা, এটা হলো সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয়। এবং তাই জন্য যদি টুকরো টুকরো অনেক স্কিম এই গ্রামীণ এলাকাগুলোতে ছড়িয়ে থাকে, মানুষজনদের সেখানে গ্যাদার করার থেকে আমি যদি একটাই স্কিম রেখে সকল মানুষকে একসাথে সেই স্কিমের আওতাভুক্ত করি, তাহলে সেটা অনেকটাই কিন্তু আমাদের জন্য বেনিফিশিয়াল হবে, সরকারের জন্যও বেনিফিশিয়াল হবে। তাই জন্য যে সমস্ত এসসি বা তফসিলি উপজাতির মানুষেরা রয়েছে যারা একটু প্রান্তিক এলাকায় বসবাস করো, তাদের জন্যই কিন্তু এই স্কিমটা মূলত চালু করা হচ্ছে। এবং দেখো কি কি উদ্দেশ্য এর মধ্যে রাখা হয়েছে। সোশিও ইকোনমিক আপলিফমেন্ট মানে তফসিলি জাতি সম্প্রদায়ের সামাজিক এবং আর্থিক একটা অবস্থার উন্নতির জন্য কিন্তু এই স্কিমটাকে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি
পভার্টি রিডাকশন, এসসি সম্প্রদায়ের মধ্যে যে দারিদ্রতা দেখা যায় তারা কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত প্রান্তিক, অনেকটাই তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু সাফার করতে হয়। এখনো পর্যন্ত দেখা যায় যে বর্ণবাদ থেকে শুরু করে কাস্ট প্রথা থেকে শুরু করে এই সমস্ত কিছুর জন্য তারা অনেক জায়গায় বঞ্চিত, দলিত। তো তাদেরকে দারিদ্রতার সেই সীমাটাকে বের করে আনা, তারা হয়তো অনেকেই এখনো যারা গ্রামের দিকে থাকেন পড়াশোনার সুযোগ পান না, সেই জায়গাগুলোকে যাতে মানে পিএম বা আমাদের এই যে স্কিমটা রয়েছে তার অধীনে নিয়ে আসা যেতে পারে, সেটার জন্যই কিন্তু এই প্রজেক্টটাকে মূলত নিয়ে আসা হচ্ছে। এবং এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট, যেটা আমি বললাম, তাদেরকে একটা শিক্ষার আলোতে নিয়ে আসা যেতে পারে। এবং অবশ্যই বেসিক ইনফ্রাস্ট্রাকচার, যেরকম ধরো যে এসসি অধ্যুষিত গ্রাম রয়েছে, অর্থাৎ তফসিলি উপজাতি যে সমস্ত গ্রামে খুব বেশি পরিমাণে থাকে, সেই সমস্ত গ্রামগুলোতে মৌলিক কাঠামোকে উন্নত করা, একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেখানে তৈরি করা, এগুলোই হচ্ছে এই স্কিমের মূল উদ্দেশ্য। এবার আমরা দেখব যে এই পিএম অজয় স্কিমের প্রধান উপাদান কি কি রয়েছে। ফার্স্টেই বলবো, ফার্স্ট পিলারে যেটা রয়েছে, বললাম যে তিনটে আমাদের আলাদা আলাদা স্কিমকে মার্চ করে এই স্কিমটাকে নিয়ে আসা হয়েছে। সেটা হলো ফার্স্টে যেটা বলেছিলাম আদর্শ ভিলেজ, সেটা মানে আদর্শ গ্রাম উন্নয়ন, মানে গ্রামগুলোর সার্বিক পরিকাঠামোগত একটা উন্নয়ন, সেখানে যাতে শিক্ষা দীক্ষা ঠিক হয়, স্বাস্থ্য ভালো থাকে, মানুষ যাতে সেখানে ঠিকঠাকভাবে জীবিকা নির্বাহ করতে পারে, এই সমস্ত পুরো সার্বিক একটা উন্নয়নের জায়গা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি তাদের জীবিকা সহায়তা, স্কিল ডেভেলপমেন্ট, মানুষজনদেরকে আরও বেশি করে সায়েন্স টেকনোলজির আওতায় আনা, তাদেরকে স্কিল শেখানো, বিভিন্ন স্কিলে আপগ্রেড করা। এই যে ধরো বিভিন্ন চাষবাস হচ্ছে, এগ্রিকালচার হচ্ছে, সেখানে যাতে উন্নত মানের তোমার চাষবাস হতে পারে, যাতে ফলন আরও বাড়তে পারে, এই সমস্ত দিকগুলোতে তাদেরকে শিক্ষিত করা, এই ব্যাপারগুলোই কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। এবং অবশ্যই হস্টেল কনস্ট্রাকশন, ছাত্রাবাস তৈরি করা হচ্ছে। ওকে, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, হায়ার এডুকেশনাল যে সমস্ত ইনস্টিটিউট আছে, সেখানে এই তফসিলি উপজাতি থেকে যারা যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এরকম দেখা যায়, তোমরা নিউজ পেপার খুললেই দেখতে পাবে যে তাদের উপরে আলাদা রকম অত্যাচার করা হয়, র্যাগিং করা হয়। যাতে এই সমস্ত বিষয়গুলো না হয়, স্টপ করা যায়, তাই জন্য এই এসসি ছাত্রছাত্রীদের জন্য একটা আলাদা হস্টেল তৈরি করা হচ্ছে সমস্ত উন্নত মানের যে সমস্ত তোমার হায়ার এডুকেশন ইনস্টিটিউট রয়েছে সেখানে। তো এই তিনটে মূল উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে পিএম অজয় স্কিমের মধ্যে। এবং অবশ্যই আমরা বলতে পারি কারা এর মধ্যে যোগ্য, ব্যক্তিগত যোগ্যতা কি রয়েছে দেখো, শুধুমাত্র সেই সব শিডিউল কাস্ট ব্যক্তিরাই কিন্তু আবেদন করতে পারবে, বা তাদেরকেই কিন্তু একদম লিস্ট বানানো হচ্ছে তাদের নাম ধরে ধরে, যারা বিলো পভার্টি লাইনে রয়েছে, অর্থাৎ যারা কিন্তু দারিদ্র সীমার নিচে রয়েছে, তারাই কিন্তু একমাত্র এলিজিবল। সমস্ত এসসিরা কিন্তু এলিজিবল নয়, এটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার থেকে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি দেখো, এমন যে সমস্ত গ্রাম রয়েছে যেখানে এসসি পপুলেশন সব থেকে বেশি, সেই সমস্ত গ্রামগুলোকে সবার আগে একত্রিত করা হচ্ছে, এবং তাদের সেই গ্রামগুলোর থেকে ডেটা নিয়ে তাদের একটা প্রপার লিস্ট বানানো হচ্ছে, এবং সেই মানুষগুলোকে কিন্তু সবার আগে এই স্কিমের আওতাভুক্ত করা হচ্ছে। এবং দেখো, সেই হিসাব যদি আমরা দেখি, টোটাল এসসি মেজরিটি ভিলেজ রয়েছে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে 47,000, এবং এই 47,000 যে এসসি মেজরিটি ভিলেজ রয়েছে, সেখানে এসসি অধ্যুষিত গ্রামের উন্নয়নের কাজ কিন্তু সেখানে ট্র্যাক করা হচ্ছে, একদম সরকার থেকে রিয়েল টাইম ডেটা সেখান থেকে নেওয়া হচ্ছে। পাশাপাশি 40 লাখের ওপর বেনিফিশিয়ারি কিন্তু এই স্কিমের আওতাভুক্ত হবে, এরকমটাই বলে দেওয়া হয়েছে, যাদের ডেটা অলরেডি ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে। তার মানে প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এটা এবার থেকে আমি আবারও বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গেও লাগু হবে। তাই যে সমস্ত প্রান্তিক এলাকার বা গ্রামীণ এলাকার এসসিরা রয়েছে, তারা যারা বিলো পভার্টি লাইনের মধ্যে আছো, তারা কিন্তু এই সুবিধা অবশ্যই পেতে পারো। তার জন্য কি করতে হবে এবার আমি তোমাদেরকে একটু বলে দিই। তার জন্য তোমাদের এই দুটো জায়গাতে একটু খোঁজ রাখতে হবে। কি দুটো জায়গা? একটা হলো পিএম অজয় ওয়েব পোর্টাল, যেটা তুমি ওয়েবসাইট থেকেই পাবে, আরেকটা হলো পিএম মোবাইল
অ্যাপ পিএম অজয় মোবাইল অ্যাপ্লিকেশন, এটা তোমাদের ফোনে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে, সেখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এই অ্যাপ্লিকেশনটা তোমার ফোনে যেরকম নর্মাল হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থাকে, সেরকমভাবেই তুমি যদি সার্চ করো অজয় মোবাইল অ্যাপ্লিকেশন, সেটাও কিন্তু তুমি ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে উদ্দেশ্য কি, রিয়েল টাইম মনিটর করা, একদম কারেন্ট ডেটাটাকে দেখা এবং সেই ডেটায় 100% যাতে স্বচ্ছতা বজায় থাকে সেইটাকে পর্যবেক্ষণ করা। এবার এই যে ওয়েব পোর্টালটা রয়েছে, এই ওয়েব পোর্টালে ন্যাশনাল ড্যাশবোর্ড একটা তৈরি করা হচ্ছে, জাতীয় স্তরে সমস্ত ডেটা যাতে একসাথে দেখা যায় তার জন্য একটা সেন্ট্রালাইজড ড্যাশবোর্ড বানানো হচ্ছে, যাতে একদম মানে একটা জায়গাতে সমস্ত ডেটা থাকে, তার জন্যই কিন্তু এরকম একটা সেন্ট্রালাইজড ড্যাশবোর্ড বানানো হচ্ছে। প্রকল্পের অগ্রগতি এবং যাতে ডেটা রিয়েল টাইম ট্র্যাক করা যায় এবং সেটা খুবই অত্যাধুনিক পদ্ধতিতে যাতে ট্র্যাক করা সম্ভব হয়, সেটার দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি দেখো, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটাকে MIS বলা হয়, তার মাধ্যমে 47,000 গ্রামের সম্পূর্ণ ডেটাবেস পরিচালনা করা হচ্ছে। তো এই হলো সেই ওয়েব পোর্টালটা, যেটার মাধ্যমে সরকার কিন্তু তোমাদেরকে, মানে যারা এসসিরা রয়েছে বিলো পভার্টি লাইনে, তাদেরকে ট্র্যাক করছে। পাশাপাশি তোমরা যদি ফোনে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো, সেই অ্যাপটা যদি তোমার ফোনে থাকে, তাহলে অফলাইন সার্ভে ফেসিলিটিও তুমি পাবে। অর্থাৎ গ্রামের দিকে হয়তো অনেক সময় নেটের সমস্যা হয়, ইন্টারনেট পরিষেবা হয়তো সবসময় পাওয়া যায় না, ইন্টারনেটে গন্ডগোল হয়, তো অফলাইন যদি তুমি থাকো তাহলেও কিন্তু সরকারের কাছে তোমার ডেটা পৌঁছে যাবে, এমনটাই বলা হয়েছে। তাহলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ফিল্ড ওয়ার্কাররা অফলাইন সার্ভে করতে পারবে। সেক্ষেত্রে কি করবে, ফিল্ড ওয়ার্কার, সরকারের অধীনে বিভিন্ন লোকজন রয়েছে, তারা এসে এসে তোমার ঘরে ঘরে সার্ভে করে যাবে। এবং অবশ্যই ডেটা ট্রান্সফার, নেটওয়ার্ক সংযোগ এলে রিয়েল টাইম ডেটা পোর্টালে সিঙ্ক বা ট্রান্সফার করার সুবিধা রয়েছে। এবং অবশ্যই আর কি রয়েছে, ডিজিটাল রেকর্ড বেনিফিশিয়ারিজ, 40 লক্ষ বেনিফিশিয়ারি সম্পূর্ণ ডিজিটাল রেকর্ড এখন সরকারের হাতের মুঠোতে চলে আসছে। তাহলে এই যে নতুন সরকার আসার পরে একের পর এক নতুন নতুন সুযোগ আমাদের পশ্চিমবঙ্গের জন্য তুলে দিচ্ছে, এটাকে তোমরা কতটা সাধুবাদ জানাও অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো। কারণ আরো নতুন নতুন ফেসিলিটি হয়তো আমাদের পশ্চিমবঙ্গে আসতে চলেছে, যেরকমটা এইটা আমরা দেখতে পাচ্ছি যারা প্রান্তিক মানুষ তাদের জন্য আসছে। পাশাপাশি দেখো, এখানে আমি পুরো তোমাদের ওয়েব পোর্টাল আর মোবাইল অ্যাপের কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেটাকে পুরো টেবিল ফরম্যাটে দিয়ে দিয়েছি। এবং সারসংক্ষেপ যদি আমরা করি, তাহলে বিলো পভার্টি লাইনের যে সমস্ত এসসিরা রয়েছে এবং তার সাথে 50% এসসি পপুলেশন গ্রাম যেটা রয়েছে, 47,000 গ্রামকে এখানে একত্রিত করা হচ্ছে। তার সাথে দারিদ্র দূরীকরণ, স্কিল ডেভেলপমেন্ট, তাদের জীবিকা যাতে ঠিকঠাক থাকে এবং সেখানে যাতে প্রপার ইনফ্রাস্ট্রাকচার বা বেসিক পরিকাঠামোটা পৌঁছে যেতে পারে, সেটার উপরে নজর রাখা হচ্ছে, যাতে কি সোশিও ইকোনমিক কন্ডিশন তাদের ইমপ্রুভ হতে পারে। এবং অবশ্যই পিএম অজয় পোর্টাল আর মোবাইল অ্যাপের মাধ্যমে 40 লক্ষ উপভোক্তাকে রিয়েল টাইম মনিটরিং এবং 100% ডিজিটাল পরিষেবা এখানে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো গিয়ে আমাদের টোটাল বিষয়, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্কিমের আন্ডারে নিয়ে আসা হয়েছে। তো আমি প্রত্যেককে বলবো, এই স্কিমটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত জীবনের অ্যাপ্লিকেশনের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা যারা রয়েছে তারা অবশ্যই মোবাইল অ্যাপ থেকে তোমাদের ডেটা সরকারের কাছে পৌঁছে দিতে পারো। আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ পশ্চিমবঙ্গে এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যা যা নতুন নতুন স্কিম, প্রজেক্ট বা প্রকল্প নিয়ে আসা হচ্ছে, সেইগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকেও ইম্পর্টেন্ট। তো এরকমই আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর আমি বারবার বলছি, যারা যারা গ্রাম পঞ্চায়েতের স্টুডেন্টরা রয়েছে তারা, এবং যারা যারা ICDS এর জন্য পড়াশোনা করবে বলে ভেবেছো, যে সমস্ত মেয়েরা, তাদের জন্য আমি বলছি, এই যে মোবাইল নাম্বারটা আমি লিখে দিচ্ছি, এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে আমার সাথে গ্রুপে জয়েন করে যাও। আমি এখানেই কিন্তু তোমাদের সমস্ত ক্লাস রিলেটেড, নোট রিলেটেড, কিভাবে তোমরা এই সমস্ত প্রস্তুতি নিতে পারো তার জন্য আপডেট দিতে থাকবো। তো চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে আবার নতুন কোনো সেশনে নতুন কোনো আপডেট নিয়ে।